পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমেছে জেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ। তো শরীয়তপুর প্রথম দিকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শরীয়তপুর জেলা শহরের উপর দিয়ে প্রবাহিত যেই পালং খালটি রয়েছে একেবারে চৌরঙ্গি থেকে পাকার মাথা পর্যন্ত, এই খালটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে নেমেছে শিক্ষার্থী এবং শ্রমিক এবং নানান শ্রেণী পেশার মানুষ। স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিও কিন্তু আমরা দেখেছি। প্রত্যেকেই কিন্তু সকাল থেকে এখানে এসেছেন এবং যার যার মতো করে বিভিন্ন ধরনের লাঠি, কাঁচি, খুন্তি সব কিছু দিয়েই তারা এই ময়লাগুলিকে অপসারণ করার চেষ্টা করছেন। এবং যেই খালটি দীর্ঘদিন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল, পানির প্রবাহ বন্ধ হয়ে গেছিল, সেই খালটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মূলত তারা সচল করার যে একটি প্রচেষ্টা সেটি করে যাচ্ছে। মূলত জেলা প্রশাসনের আয়োজনে উদ্যোগে এবং জেলা পরিষদের অর্থায়নে এই কাজটি পরিচালিত হচ্ছে। তো আজকের এই কাজে 100 জন শিক্ষার্থী বিনা পারিশ্রমিকে আজকের এই কাজটি করছে। পাশাপাশি 50 জন শ্রমিকও রয়েছেন, তারা এই খাল পরিষ্কারের কাজ করে যাচ্ছেন। প্রচুর পরিমাণ ময়লা আবর্জনার স্তূপ তৈরি হওয়ায় মশামাছির উপদ্রব বেড়েছে এবং নানান ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। এই বিষয়টি মাথায় রেখেই মূলত নতুন বাংলাদেশে তারা বাংলাদেশকে নতুন করে সাজাতে চাচ্ছে এবং এর এই ধারাবাহিকতায় তারা এই আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নেমেছে। এটা আমাদের একটা মেসেজ যে এর মাধ্যমে যেন সবার কাছে এই মেসেজটা যায় যে শরীয়তপুর, আমরা একটা পরিচ্ছন্ন শরীয়তপুর চাই। নতুন বাংলাদেশে আমাদের চাওয়া হচ্ছে শরীয়তপুরটা থাকবে পরিচ্ছন্ন। সেই লক্ষ্যে আমরা এই খালগুলি প্রথমে হাতে নিয়েছি এবং কি একটির পর একটি যেসব জায়গা হচ্ছে জরাজীর্ণ আছে, যেসব জায়গায় ময়লার স্তূপ রয়েছে, এই সব জায়গা আমরা পরিষ্কার করব। এখানে মশা মাছির অনেক উৎপাত, এই জন্য আমরা খাল পরিষ্কারের জন্য কাজে এসেছি, নারী এবং পুরুষ শিক্ষার্থী সবাই মিলে একসাথে। আমরা চাই পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের সবাই মিলে সম্মিলিতভাবে সবাই এই কাজটা করা দরকার। খাল পরিষ্কার করছি কারণ খালে যে আবর্জনাগুলো আছে, ময়লা আবর্জনা, এগুলোর জন্য আমাদের পরিবেশ আসলে দূষিত হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, তাই আমরা খাল পরিষ্কার করতেছি। দর্শক, আমরা শুনছিলাম শিক্ষার্থীদের কথা। তারা যেটি বলছিলেন যে মূলত দেশকে পরিষ্কার করার লক্ষ্যে এবং প্রতিটি খাল এবং যেখানেই ময়লা আবর্জনার স্তূপ রয়েছে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেশকে নতুনভাবে সাজানোর জন্যই তারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু বিনা পারিশ্রমিকে আজকের এই কাজটি করে যাচ্ছে। একইভাবে আমরা দেখেছি যে সকালে এখানে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেশি ছিল। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কমে গেলেও এখনও কিন্তু প্রচুর সংখ্যক শিক্ষার্থী কাজটি করে যাচ্ছে। যেই পরিচ্ছন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে এটি উদ্বোধন করে গেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক। খালের যে অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনাগুলোকে সরিয়ে ফেলা এবং খালে পানির যে অবাধ গতি প্রবাহ যেটা থাকে সেটাকে সুনিশ্চিত করা। কারণ এই খালের সাথে কৃষি সহ মানুষের জীবন জীবিকার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সেটাকে মাথায় রেখে আমরা এখানে যারা যুব সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে সাথে করে নিয়ে স্কাউট সহ বিভিন্ন ডিপার্টমেন্ট সহ আমরা একটা সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেছি এবং এটা আজকে শুরু হলো। এটা ধারাবাহিকভাবে 10 দিন চলবে। পর্যায়ক্রমে জেলা শহরের উপর দিয়ে প্রবাহমান প্রত্যেকটি খালকে তারা পুনরায় সংস্কার বা পরিষ্কার পরিচ্ছন্ন করে খালের যেই স্বাভাবিক পানির প্রবাহ সেটি ফিরিয়ে আনার পাশাপাশি যেই ময়লা আবর্জনার স্তূপ এটি পরিষ্কারের ফলে মশামাছির উপদ্রব কমবে এবং স্বস্তি আসবে পৌরবাসী বা জেলা শহরের মানুষের মধ্যে, এমনটাই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।